দক্ষ নেতৃত্ব, অসাধারণ মেধা ও অমায়িক সুদর্শন চেহারা। শিবিরের এই আলোচিত নেতার নাম সিবগাতুল্লাহ সিবগা। বর্তমানে সমগ্র বাংলাদেশের টক অফ দ্য টাউনে পরিণত হয়েছেন বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির হতে উঠে আসা এই তরুণ ছাত্র নেতা। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনটির নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল হিসেবে সিবগাতুল্লাহ নাম ঘোষণা হওয়ার পরপরই তাকে ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়। তবে কে এই তরুণ, তাকে কেন মনোনীত করা হলো শিবিরের সেক্রেটারি জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদে? চলুন জেনে নেওয়া যাক। সিবগাতুল্লাহর পৈতৃক নিবাস ঠাকুরগাঁও জেলায়। দুই ভাই বোনের পরিবারে তিনি হলেন ছোট। তার বড় বোন তানজিমারা বিবাহিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। অন্যদিকে সিবগাতুল্লাহর পিতা মাওলানা আব্দুল হাকিম বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন সিনিয়র নেতা। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 2 আসন হতে দাঁড়িপাল্লার হয়ে নির্বাচন লড়বেন। বাবার আদর্শ অনুসরণ করে সিবগাতুল্লাহ ছাত্র জীবনে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরে। হতাজনিত কারণে হাসিনার পতনের আগ পর্যন্ত তিনি নিজের রাজনৈতিক পরিচয় সামনে আনেননি। তবে নীরব নিভৃতে ঠিকই নিজের সংগঠনের জন্য সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই মেধাবী শিক্ষার্থী 2022-23 সালে বিশ্ববিদ্যালয়টির ছাত্র শিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অথচ তার সহপাঠী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের কেউই এই বিষয়টি গোনাক্ষরেও টের পায়নি। তাই তো জুলাই গণঅভ্যুত্থানের পর হঠাৎ করে নিজের রাজনৈতিক পরিচয় আত্মপ্রকাশের পরপরই তাকে নিয়ে নেট দুনিয়ায় হইচই পড়ে গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি ছাড়াও সিবগাতুল্লাহ সিবগাকে সাংগঠনিক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা ও প্রকাশনা সম্পাদক এবং সর্বশেষ কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের পদে দেখা গিয়েছে। সুদর্শন এই ছাত্র নেতা জুলাই গণঅভ্যুত্থানের সময় অসামান্য ভূমিকা পালন করেছেন। আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবির নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের সমন্বয় ও আন্দোলনের রেড ম্যাপ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সিবগাতুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি সাদেক কায়েম এবং সেক্রেটারি SM ফরহাদকে নিয়মিত দিক নির্দেশনা দিতেন তিনি। আন্দোলন পরবর্তী সময়ে সাংগঠনিক দায়িত্ব পালনে তিনি দক্ষতা ও নির্ভরযোগ্যতার পরিচয় দিয়েছেন। সমর্থকদের অনেকেই তাকে শিবিরের বিজ্ঞানী হিসেবে অভিহিত করে থাকেন। এর কারণ হলো তার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা। ঢাবির সাবেক এই শিবির সভাপতি সারা দেশে ছাত্র শিবির কর্তৃক আয়োজিত বিভিন্ন সায়েন্স ফেস্ট, সাহিত্য সংস্কৃতি উৎসব, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন ক্রিয়েটিভ আয়োজনের পেছনে বিশাল ভূমিকা রেখেছেন। এমনকি জাতিসংঘ থেকে আসা মানবাধিকার কর্মীরাও জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য মিটিং করেছিলেন সিবগাতুল্লাহ সিবগার সাথে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত মার্চ ফর গাজা প্রোগ্রামের নিভৃতচারী মাস্টারমাইন্ড ছিলেন সংগঠনটির নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক। সেই সাথে অনেকেই মনে করেন যে শিবির নেতা সিবগাতুল্লাহ সিবগার উদ্যোগে সরকারি চাকরির আবেদন ফি সহনশীল পর্যায়ে নিয়ে আসতে বাধ্য হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগে যেখানে সরকারি চাকরির বিভিন্ন পোস্টে আবেদন করতে 700 টাকারও বেশি খরচ হয়ে যেত, সেখানে বর্তমানে মাত্র 200 টাকাতেই সেসব পোস্টে আবেদন করা যাচ্ছে। সেই সাথে দেশের জনগণের শিক্ষার অধিকার নিয়েও তিনি বরাবরই নিজের গলার স্বর উঁচু করেছেন, যার ফলে তরুণ প্রজন্মের মধ্যে তার অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় এই শিবির নেতা। বর্তমানে তার অফিসিয়াল ফেসবুক আইডির ফলোয়ার সংখ্যা 2,03,000। তার শেয়ার করা প্রতিটি ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ হয়। দক্ষতা, মেধা ও স্মার্টনেসের এক অপরূপ কম্বিনেশন সিবগাতুল্লাহ সিবগা যেন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আগামী দিনের এক উজ্জ্বল ভবিষ্যৎ।